দেখুন, একটা সমাজ কি শাসক ছাড়া টিকে থাকতে পারে? কোনো পরিবার কি অভিভাবক ছাড়া সুশৃঙ্খল থাকে? না, একেবারেই নয়। কিন্তু শাসক থাকলেই হয় না। শাসক যদি ন্যায়পরায়ণ না হয়, তাহলে সেই সমাজ ধ্বংস হয়ে যায়। মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। সমাজ আসলে একটা কাঠামো। পরিবার, সমাজ, রাষ্ট্র, এই ক্রমান্বয়ে দাঁড়িয়ে আছে আমাদের সভ্যতা। যেমন পরিবারে যদি বাবা মা পক্ষপাত করেন, ন্যায় না করেন, তাহলে পরিবার ভেঙে যায়। ঠিক তেমনই রাষ্ট্রে যদি শাসক অন্যায়পরায়ণ হয়, তাহলে পুরো সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ন্যায়পরায়ণ শাসক হলে সমাজে শান্তি আসে, মানুষ নিরাপত্তা পায়, সবাই মনে করে আমার হক নষ্ট হবে না, আমার অধিকার রক্ষা হবে। তাহলে প্রশ্ন আসে, ন্যায়পরায়ণ শাসক কেমন? ন্যায়পরায়ণ শাসক হয় সবার জন্য সমান বিচার করেন। ন্যায়পরায়ণ শাসক দুর্বল, গরিব, ইতিম এবং তাদের অধিকার রক্ষা করেন। ন্যায়পরায়ণ শাসক ধনীর প্রতি পক্ষপাত করেন না, নিজের স্বার্থকে জনগণের স্বার্থের উপরে রাখেন। ন্যায়পরায়ণ শাসক আইনের চোখে সবাইকে সমান মনে করেন। এই চারটি গুণ থাকলেই সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয়।